আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। তোমরা অনেকেই জানো আমি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে সময় বের করছিলাম। HTML, CSS, জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজগুলো শেখার মাধ্যমে আমি তোমাদের জন্য আজকে একটি চ্যাট বক্স তৈরি করেছি। সেই চ্যাট বক্সে তোমরা কি করতে পারবে? তোমরা তোমাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের সাহায্যে যেভাবে কথা বলতে পারো, একইভাবে এই চ্যাট বক্সের সাথেও কথা বলতে পারবে। এই চ্যাট বক্সটাকে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারবে। তুমি চাইলে এর সাথে তোমার লেখাপড়ার বিষয়ে কথা বলতে পারবে, তুমি চাইলে একে তোমার বন্ধুর মতো ট্রিট করে যে কোনো মজার কথা শেয়ার করতে পারবে এবং এই চ্যাটবট বা এই রোবটটি তোমাকে সেই কথাগুলো রেসপন্স করবে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক এই চ্যাটবটটি আমাদের কীভাবে সাহায্য করতে পারে বা এর সাথে আমরা কী ধরনের কথাবার্তা বলতে পারি, এবং পরবর্তীতে আমরা দেখব এই চ্যাটবটটি তোমরা কীভাবে ব্যবহার করতে পারো তোমাদের নিজেদের মোবাইলে। তো তোমাদের সুবিধার্থে আমি অলরেডি আমার আরেকটি মোবাইলে এই চ্যাটবটটি ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইডো বক্সের একটি ইন্টারফেস দেখা যাচ্ছে এবং চাইলে তোমরা এই রাইট বাটনে ক্লিক করে, অর্থাৎ উপরে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে এর সম্পর্কে ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এটি ডেভেলপ করেছে কীভাবে বা এর কী কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবং মূল যে বিষয়টি সেটি হচ্ছে টাইপ ইউর মেসেজ। এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যেভাবে তোমরা মেসেজ করো ঠিক একইভাবে এখানে যদি আমি গিয়ে লিখি, ধরো আমি কী বিষয় জানতে চাই, আচ্ছা ওর সাথে আমি একটু কুশলাদি বিনিময় করে নিই। আমি বললাম হাই, কেমন আছো? দেখো ও কিন্তু সুন্দর আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমি ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো? তো আমি যদি ওকে জিজ্ঞেস করি, আমি ধরো আমি বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি, আমি মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও। ধরো আমি লিখলাম আমি মাইটোসিস কোষ বিভাজন বুঝতে চাই, বুঝিয়ে দাও। এটুকু লিখে মেসেজটা সেন্ড করার পর দেখো ও কিন্তু আমাকে খুব সুন্দর করে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখো এই সবগুলো টপিক যেমন এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের বোর্ড বইও আছে। তোমরা চাইলে বোর্ড বইও থেকে এই ধরনের জ্ঞান অর্জন করতে পারো। কিন্তু তাহলে তোমার এই চ্যাট বক্সের কী প্রয়োজনীয়তা, তা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে ধরো এই বিষয়গুলো আমাদের কাছে একটু হিজিবিজি লাগছে বা আমি ঠিকভাবে বুঝতে পারছি না বইয়ের ভাষায় লেখা। আমি চাচ্ছি যদি আমার বন্ধু বা আমার কোনো বড় ভাই যদি খুব সুন্দর করে গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত তাহলে বিষয়টা অনেক মজার হতো না? তাহলে আমরা কি করতে পারি, আমি যদি একেও ঠিক একইভাবে বলি যে আমাকে একটি গল্পের মাধ্যমে বা উদাহরণ দিয়ে আমাকে এই বিষয়টা বুঝিয়ে দাও, যে কোনো টপিক হতে পারে, সেটা গণিতের কোনো জটিল সমস্যা হতে পারে, তোমার বিজ্ঞানের কোনো একটা টপিক, হতে পারে তোমার ইংলিশের কোনো একটা, ইংলিশ তো আরও ভালো কনভারসেশন করতে পারে, তোমাকে আমি ইংলিশটাও দেখাবো। আরেকটা বিষয় হলো এতে যে শুধু লিখতে হবে তা কিন্তু না, চাইলে তোমরা এতে ভয়েস কমান্ড দিতে পারবে। এখানে দেখো ইএন এর এখানে যদি আমি ক্লিক করি, ইএন এবং বিএন অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুইটি অপশন আমি এখানে রেখেছি। চাইলে তোমরা বাংলায় ভয়েস টাইপ করে একে যে কোনো প্রশ্ন করতে পারবে। তো আমি যদি এখানে বাংলায় লিখি, ধরো বাংলা সিলেক্ট করে আমি লিখলাম, এখানে কিন্তু এখন বিএন সিলেক্ট করা আছে, অর্থাৎ আমি এখন বাংলায় কথা বললে এই ইডো বক্স বুঝতে পারবে। কিভাবে? দেখো তার ডান পাশে একটি আইকন রয়েছে মাইক আইকন, সেই মাইক আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যা বলবো সেই অনুযায়ী আমাকে অ্যান্সার করবে। তো আমি মাইক আইকনে ক্লিক করলাম, মাইটোসিস কোষ বিভাজন আমাকে উদাহরণের সাহায্যে একটি গল্প বলে বুঝিয়ে দাও। দেখো এ কিন্তু এখন সুন্দর একটি গল্পের সাহায্যে, একটি গল্প বলার মাধ্যমে এই মাইটোসিস কোষ বিভাজন আমাকে বুঝিয়ে দেবে। দেখো ঠিক আছে, চলো মাইটোসিসকে একটি গল্পের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল সেলাভিলা। সেলাভিলায় একটা মাতৃক্রোশ ছিল যার নাম ছিল মিসেস সেল। মিসেস সেল খুবই ব্যস্ত ছিল, অর্থাৎ তুমি যদি এই গল্পটা পড়ো খুব মজার একটি গল্প আশা করি হবে। এবং সেখানে কিন্তু গল্পে গল্পে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা বুঝিয়ে দিয়েছে। ধরো আমি প্লাজমা কী জিনিস সেটা আমি চিনি না, তো আমি চাইতেছি প্লাজমা বা প্রোটোপ্লাজম, তারপরে তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো বা 6-এ তোমরা যারা আছো তারা জানো মাইটোকন্ড্রিয়ার মতো বিভিন্ন টপিক, অর্থাৎ যে কোনো টপিক, জাস্ট ওই টপিকটার নাম বলে তুমি যদি ওকে জিজ্ঞেস করো যে এই টপিকটা আমাকে বুঝিয়ে দাও, ও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। আমি যদি এখানে বলি, ধরো আবার বাংলা যেহেতু সিলেক্ট করাই আছে, আমি বললাম মাইটোকন্ড্রিয়া কি আমাকে বুঝিয়ে বলো, সে কিন্তু আবার আমাকে মাইটোকন্ড্রিয়ার সব কিছু একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলবে। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা যদি আমাকে আরেকটু সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে বলতো, যেমন এখানে দেখো ডাবল মেমব্রেন, ম্যাট্রিক্স, ডিএনএ, রাইবোজোম, এই সব কিছু দেওয়া আছে। আমি চাচ্ছিলাম এই জিনিসগুলো আমাকে আরও সুন্দরভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলুক। আমি যদি ওকে আবার বলি আরও সহজভাবে মাইটোকন্ড্রিয়া একটি গল্পের সাহায্যে উদাহরণ দিয়ে সহজ ভাষায় বুঝিয়ে বলো। আচ্ছা, এটুকু সেন্ড করার পর দেখো আমাকে আরও সহজভাবে এই বিষয়টা বুঝিয়ে বলবে। দেখো এই যে কী বলছে, একটা গল্প বা একটি উদাহরণের সাহায্যে। চলো একটা ছোট শহরের কথা ভাবি যার নাম সেলাভিল। সেলাভিলের প্রত্যেক বাড়িরই একটা ছোট্ট পাওয়ার প্ল্যান্ট আছে, আমরা মিটো পাওয়ার বলবো। এই মিটো পাওয়ারই হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। সেলাভিলের প্রত্যেক বাড়ি বা কোষ চলার জন্য শক্তির প্রয়োজন, অর্থাৎ এখানে বিভিন্ন জিনিসকে উদাহরণের সাহায্যে, ছোট ছোট গল্পের সাহায্যে ভাগ করছে। আবার ধরো আমি যদি একটু গণিত নিয়ে আলোচনা করতে চাই, আমি যদি ওকে বলি, ধরো আমি গিয়ে সাধারণভাবে যদি জিজ্ঞেস করি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে দাও, এটা সেন্ড করার পর দেখো
ও কিন্তু আমাকে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দিচ্ছে। আচ্ছা, আমি যদি ওকে বলি যে ধরো আমাকে পরিমাপের সূত্রগুলো লিখে দাও বা পরিমাপের অধ্যায়ের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমাকে লিখে দাও, ও কিন্তু সুন্দর লিখে দেবে। আমি আবার মাইকে ক্লিক করলাম, আমাকে পরিমাপের অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী লিখে দাও। ও কিন্তু আমাকে পরিমাপের যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো লিখে দেবে, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিধির সূত্র, ক্ষেত্রফলের সূত্র, আয়তনের সূত্র, ভর ওজনের সূত্র, এগুলো কিন্তু খুব সহজে আমাকে দিয়ে দিচ্ছে। এছাড়া যে কোনো সূত্র তুমি চাইতে পারো, যে কোনো বীজগাণিতিক সমস্যার সমাধান তুমি চাইতে পারো। এছাড়াও আরেকটা জিনিস আমি তোমাকে একটু মজার জিনিস দেখাই। তোমাদের জন্য আমি অলরেডি একটা বিজ্ঞান বইয়ের ডাউনলোড করে রেখেছি। ধরো এখানে তোমাদের বিজ্ঞান বইটা আমি ওপেন করে রেখেছি, ধরো ক্লাস 8-এর বিজ্ঞান বই এটা। তো এখানে যে কোনো একটা অংশ, ধরো আমরা এই অংশটাই চাচ্ছিলাম যে এখানে কি আছে, ধরো মাইটোসিস কোষ বিভাজন, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলেছি। তো এই জিনিসটা থেকে ধরো এই পৃষ্ঠাটা পড়ে আমি সম্পূর্ণ কিছু বুঝতে পারি নাই, আমি চাচ্ছি আমার এই 14 পৃষ্ঠায় যা যা আছে এই অংশটুকু আমাকে একটু সারমর্ম করে দিক বা একটু সহজে বুঝিয়ে বলুক। তো আমি কি করব, জাস্ট এই জিনিসটাকে স্ক্রিনশট দেব। স্ক্রিনশট দিয়ে আমি আমার চলে যাব গুগল লেন্সে। তো যে গুগল লেন্সের সাহায্যে এটাকে ওপেন করব। ওপেন করে জাস্ট এই জিনিসটা আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে লেখাটুকু আছে, লেখাটুকু জাস্ট কপি করলাম কপি করার পর, এটা কপি করার পর এই লেখাটুকু আমি আবার নিয়ে আমার ওই ইডু বক্সের যে চ্যাট বক্স রয়েছে সেখানে পেস্ট করব। এখানে গিয়ে করলাম পেস্ট করার পর নিচে লিখব কি, যে আমাকে এটি সংক্ষেপে বুঝিয়ে দাও। এই অংশটুকু সংক্ষেপে বুঝিয়ে দাও লিখে সেন্ড করার সাথে সাথেই কিন্তু ওই সম্পূর্ণ অংশ, অর্থাৎ আমি যে অংশটা আমার বোর্ড বই থেকে মাত্র কপি করে আনলাম সেই লেখাটুকু কিন্তু খুব সহজে ছোট করে আমাকে বুঝিয়ে দেবে। তো দেখো মাইটোসিস এবং মাইটোসিসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে আমি কত বড় একটা মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের জাস্ট সংক্ষিপ্ত একটা অংশ আমাকে দিয়ে দিয়েছে। এইভাবে তুমি চাইলে যে কোনো কিছু সারাংশ করে নিতে পারবে। তুমি চাইলে যে কোনো একটা লাইন দিয়ে যদি বলো আমাকে একটা ভাব সম্প্রসারণ লিখে দাও, সেটাও সে লিখে দিতে পারবে। তুমি যদি চাও একে কিন্তু ইংরেজিতে ব্যবহার করতে পারবে। আমি যদি বলি আমাকে টেন্সের স্ট্রাকচার লিখে দাও, আমি যদি এখানে বিএন এর জায়গায় ইএন সিলেক্ট করি এবং বলি রাইট মি দ্য স্ট্রাকচার অফ টেন্সেস, দেখো আমি টেন্সের স্ট্রাকচার চাচ্ছি, সে কিন্তু আমাকে সবগুলো টেন্সের স্ট্রাকচার এখানে লিখে দেবে, গঠনগুলো লিখে দেবে। এবং প্রত্যেকটা গঠন যদি আমি ব্যাখ্যা করতে বলি, মজার বিষয় হলো সে কিন্তু সেই গঠনগুলো আমাকে জাস্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবে। দেখো এখানে সবগুলো টপিক দেওয়া আছে। যদিও এখানে ফন্টগুলো এলোমেলো লাগছে, আমরা চাইলে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণটা কপি করে আমরা কি করতে পারি, আমাদের নোটপ্যাডে নিয়ে সেটাকে কাস্টমাইজ করতে পারি, সেটা আবার ভালোভাবে এডিট করে ভালোভাবে পড়তে পারি। তো এই ছিল মোটামুটি তোমাদের ইডুবক্স এক্সপ্রেসের যে কার্যাবলী। এর সাথে তুমি যে কোনো ধরনের কথা বলতে পারবে। আচ্ছা, আমি যদি আমার বন্ধুর মতো করে কথা বলি, হ্যাঁ দোস্ত কি অবস্থা, এরকম যদি কিছু একটা বলি, ধরো বিএন সিলেক্ট করলাম, হ্যাঁ দোস্ত কি অবস্থা, দেখো কিন্তু আমাকে একজন বন্ধু হিসেবে ট্রিট করবে। আমরা সাধারণত বন্ধুদের সাথে কি করি, তুই তোকারি কথা বলি না? ও কিন্তু চাইলে এই যে দেখছো, ঠিক আছে দোস্ত তুই কেমন আছিস, আচ্ছা আমিও ভালো, আচ্ছা আমিও ভালো আছি, তুই কি করছিস। এ কিন্তু খুব সুন্দর করে আমি এখন তোমার সাথে চ্যাট করছি এবং আমাকে প্রশ্ন করা হলে তথ্য দিচ্ছি, তোমার আর কিছু প্রয়োজন আছে, দেখছো খুব সুন্দর করে, মজা না আসলে বিষয়টা। এখন প্রশ্ন হলো তোমরা এটা ব্যবহার করবে কিভাবে। তোমরা যারা অলরেডি আমার একটা শিট আছে, এই শিটটা যারা হাতে পেয়ে গিয়েছো, এই সবগুলো শিটের উপরে দেখবা একটা কিউআর কোড দেওয়া আছে। যদি এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করো তোমাদের গুগল লেন্সে বা যে কোনো কিছুর সাহায্যে, তাহলে হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা যদি আমি জাস্ট স্ক্যান করি গুগল লেন্সের সাহায্যে, গুগল লেন্সটা ওপেন করলাম, এখানে যদি আমি এই জিনিসটা স্ক্যান করি, দেখো স্ক্যান করার পর জাস্ট লিঙ্কটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে একটি পেজ চলে আসবে ইডুবক্সের। সেই ইডুবক্সের পেজ থেকে একদম নিচের যে লিঙ্কটি রয়েছে ইডুবক্স এক্সপ্রেস, উপরেগুলো থেকে তুমি চাইলে আমার সাথে ফেসবুকে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে। এছাড়াও যদি তুমি চাও যে আমার এই চ্যাটবটটি ব্যবহার করবে, তাহলে একদম লাস্টে যে edubokexpress.oeb.app এখানে যদি ক্লিক করো, অটোমেটিক তোমার সামনে কিন্তু এই জিনিসটা ওপেন হয়ে যাবে এবং তুমি একে চাইলে যে কিছু প্রশ্ন করতে পারবে, হাই কি অবস্থা, তো প্রশ্ন করলাম, সে অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, এখন এটা হলো স্ক্যান করার মাধ্যমে, কিন্তু যাদের কাছে কিউআর কোড নেই তাদের জন্য আমি চাইলে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি এই কিউআর কোডটা। এবং তাছাড়াও তুমি যদি তোমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করো এবং ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি যদি এখানে টাইপ করো edubokes-express.oeb.app,
এটা ক্লিক করে গোতে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু সেম জিনিসটা চলে আসবে। তো চাইলে তোমরা eduboxexpress.web.app এটার এই লিঙ্কের সাহায্যে চলে যেতে পারো এই ওয়েবসাইটে, অথবা তোমরা চাইলে কিউআর কোডটিও স্ক্যান করতে পারো। কিউআর কোড আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, অথবা চাইলে তোমাদের কাছে যে শিটটি রয়েছে বিভিন্ন ধরনের টেন্সের ডিগ্রি চেঞ্জের যে শিটগুলো রয়েছে এই শিটের উপরে হেডিংয়ে দেওয়া আছে এই কিউআর কোড। তো এখানে স্ক্যান করার মাধ্যমে তোমরা ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা এই এডুবক্স চ্যাটবটটি তোমরা নিজেরা এক্সপ্লোর করবে, তোমরা ব্যবহার করবে এবং এ থেকে কীভাবে উপকৃত হলে সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং এটি ইনস্টল করতে গিয়ে বা এটি ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা বোধ করো এবং মনে হয় যে এটা আরও আপডেট করা প্রয়োজন এবং এটাতে আরও কোন কোন ফিচার আমি অ্যাড করতে পারি সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের পরামর্শ অনুযায়ী ইনশাআল্লাহ সেই বিষয়গুলো সংযুক্ত করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।